জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে এই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা হচ্ছিল শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন এবং এই মাসে আল্লাহ পাক অনেক আশ্চর্যজনক ঘটনা, নবীদের মাধ্যমে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, যেটা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা খালাকা আদামা ফি হাযাস শাহর ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাতা ফি হাযাস শাহর ওয়া তাকাব্বালা তাওবাতা আদম আলাইহিস সালাম ফি হাযাস শাহর। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই মাসেই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাকাব্বালা তাওবাতা আদম। আমি গত সপ্তাহে বলেছিলাম যে শয়তান আমার আপনার আদি পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি, হযরত আদম আলাইহিস সালাম আমাদের সকলের পিতা। হাদিস শরীফে এসেছে ৬০ যিরাআন, আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং তার পাশ ছিল ৭ হাত। আমাদের বডি তো ১ হাতও হবে না মনে হয়। আর আদম আলাইহিস সালামের বডি ৭ হাত ছিল, উপরে ছিল ৬০ হাত, পাশে ছিল ৭ হাত। এত বড় বিশাল একজন মানুষ আল্লাহ পাক সৃষ্টি করলেন, তাকে জান্নাতে থাকার, জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন। কিন্তু এই যে শয়তান, সে আল্লাহ পাকের কাছ থেকে সে বলে এসেছে যে হে আল্লাহ, যেই আদমের কারণে আমার ৮০,০০০ বছরের ইবাদত ক্যান্সেল হলো, যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, যেই আদমের কারণে কিয়ামত পর্যন্ত আমি অভিশপ্ত, যেই আদমের কারণে মুআল্লিমুল মালায়েকা ছিলাম, আমি ছিলাম ফেরেশতাদের শিক্ষক, আদমের কারণে সেই পদও আমি হারালাম। সেই আদম এবং আদম সন্তানকে আমি জান্নাতের পথে থাকতে দেব না। তাদেরকে ধোঁকা দিয়ে, তাদেরকে প্রবঞ্চনা দিয়ে জাহান্নামের পথে আমি নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস ১৮৯৭ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগের ভিতর প্রবেশ করে মানুষকে ধোঁকা দিতে পারে। এই শক্তি আল্লাহ পাক শয়তানকে দিয়েছেন এবং শয়তান হতে অত্যন্ত মারাত্মক। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম শিক্ষিত কি কম ছিল আমাদের চাইতে? আমাদের চাইতে অনেক বেশি শিক্ষিত তিনি ছিলেন, আমাদের চাইতে অনেক বেশি বিচক্ষণ তিনি ছিলেন। এরপরেও শয়তানের ধোঁকা থেকে তিনি রেহাই পাননি। শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে ওই ফল আদম আলাইহিস সালাম খেয়ে ফেললেন। সর্বপ্রথম মানুষকেই শয়তান ধোঁকা দিতে সক্ষম হলো। আমাদেরকেও কিন্তু ধোঁকা দিচ্ছে শয়তান। ধোঁকা দিয়ে শয়তান গুনাহ করাবে। কিন্তু আপনি যদি হাসরের ময়দানে বলেন, আল্লাহ আমার কোনো দোষ নাই, শয়তানের ধোঁকার কারণে আমি গুনাহ করেছি, এই ওজর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত মানুষকে আমলনামা দিয়ে দেবেন এবং আমলনামা আমরা সবাই পড়তে পারবো। এখন দুনিয়াতে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো আরবি পড়তে পারি না, আমি তো আরবি বুঝি না, আমি আরবি কিভাবে পড়বো? আমলনামা আরবি ভাষায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমলনামা কোন ভাষায় থাকবে? আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দেবেন। অনেকেই তো আরবি পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মরার সাথে সাথে, একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে আরবি ভাষা শিক্ষা দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার ভাষা যেটাই হোক, আপনার ভাষা বাংলা না ইংরেজি না আরবি না ফার্সি না তুর্কি না চাইনিজ না হিন্দি, যে ভাষায় আপনি দুনিয়াতে কথা বলে থাকেন,
মরার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এমন যোগ্যতা দান করবেন যে আপনি আরবি বুঝতেও পারবেন, পড়তেও পারবেন। বলেন সুবহানাল্লাহ। নিজে বলতেও পারবেন আরবি। এখন ইন্টারন্যাশনাল ভাষা বলা হয় ইংরেজিকে, ইংরেজিকে বলা হয় ইন্টারন্যাশনাল ভাষা। তো আসলে মুসলিম জাতির ইন্টারন্যাশনাল ভাষা হওয়া উচিত ছিল আরবি, যেহেতু আরবি ভাষায় হচ্ছে কোরআন, আরবি ভাষায় 10 লক্ষ নবীজির হাদিস। বলেন সুবহানাল্লাহ। এবং আমি যখন মৃত্যুবরণ করব, কবরে, হাসরে, জান্নাতে, জাহান্নামে, সব জায়গাতে আরবি ভাষা চলবে। এখন ইংরেজি মোটামুটি পৃথিবীর সব দেশেই কম বেশি চলে, আরবিও কিন্তু কম চলে না। মিডল ইস্টে পুরাই আরবি, এবং পৃথিবীর সব জায়গাতেই মোটামুটি আরবি ভাষা চলে, দ্বিতীয় স্তরে আছে, ইংরেজির পরেই আরবি। কিন্তু মরার পরে 100% আরবি ভাষা। বলেন সুবহানাল্লাহ। 1%ও ইংরেজি চলবে না। মরার পরে 1% ইংরেজি চলবে না, 100% আরবি ভাষা চলবে। সুতরাং যেই ভাষা দুনিয়াতেও চলে কিছু, এবং পরকালে 100% যেই ভাষাটা চলে প্রচলিত, সেটাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটাই আমাদের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দেবেন, এবং সবাইকে আল্লাহ পাক নির্দেশ দিবেন, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, পড়ার সাথে সাথে তুমি বুঝতে পারবে তুমি কি জান্নাতি না জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা সূরা ইসরার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন, ও বান্দা, আমলনামা তোমাকে দেওয়া হয়েছে, তোমার আমলনামা তুমি নিজেই পড়ে দেখো, তুমি নিজের আমলনামা নিজে পড়ে দেখো, তুমি বিবেচনা করো তুমি কি আসলে জান্নাতে যেতে পারবে না জাহান্নামে যাবে, তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী, তুমি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করো। আমলনামা তোমার হাতে দেওয়া হয়েছে। তখন বেঈমান কাফেররা আফসোস করে বলবে, আল্লাহ, এ কেমন আমলনামা, এই আমলনামার মধ্যে ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। আমাবস্যার রাতের অন্ধকারে, ঘরের অন্ধকারের কোণে বসে আমি কি করেছি, সারা জীবন রাতের বেলা বাসর ঘর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমার স্ত্রীর সাথে আমি কেমন আচরণ করেছি, সব কিছু আমলনামায় আছে। বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেঈমান কাফেররা আমলনামা যখন দেখবে, তখন যারা গুনাহগার তারা বেঈমান বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলতে থাকবে, হায় আফসোস, এ কেমন আমলনামা, ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। আমাবস্যার রাতের অন্ধকারে আমি কি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমলনামায় লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো কিছুই বাদ যাবে না, সব কিছু লেখা হবে। মানুষ চোখের টিপ দিয়ে যে অপরাধ করে, এটা তো কেউ দেখে না, এটাও আমলনামার মধ্যে ফেরেশতারা লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সূরা গাফিরের 19 নম্বর আয়াত, আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের চোখ যা খেয়ানত করেছে সব কিছু আমলনামার মধ্যে ফেরেশতারা লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমলনামার মধ্যে সবকিছু লেখা থাকবে। চোখের টিপ, এটার ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, কোন মানুষ যখন রাস্তা দিয়ে চলাচল করে, তার সামনে যদি কোনো বেগানা পুরুষ, বেগানা মহিলা পড়ে যায়, বেগানা একটা মহিলা বেপরদা হয়ে রাস্তা দিয়ে ঘুরছে, আপনার চোখে যদি পড়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। প্রথম নজর মাপ যেটা ভুলে পড়েছে, একটা বেগানা মহিলার উপরে একটা নজর পড়লো আপনার, ভুলে যেটা পড়েছে প্রথমবার, এটাকে আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু দ্বিতীয়বার যদি চিন্তা করে যে একটু ভালো করে দেখে নেই, এত সুন্দর সাইজা বেরিয়েছে, একটু ভালো করে দেখে নেই,
তখন এটা হয়ে যাবে খাইনাতাল আয়ুন, সে দৃষ্টিশক্তির খেয়ানত করলো, বলেন নাউযুবিল্লাহ। এবং দৃষ্টিশক্তির খেয়ানত আরো আছে। গ্রাম দেশে সালিশ হয়, বিচার হয়, দেখবেন সালিশের মাঝখানে এক মাতবর আর এক মাতবরকে চোখ টিপ দেয়। চোখ টিপ দিয়া বলে, মানে অন্যায়ের পক্ষে বিচার দেওয়ার জন্য, অন্যায়ের পক্ষে বিচার করার জন্য এক মাতবর আর এক মাতবরকে যে চোখ টিপি দেয়, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় উঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অথচ এই চোখের ইশারা কিন্তু তারা দুইজন ছাড়া আর কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, সূরা কাফিরের 19 নম্বর আয়াত। তোমার চোখ টিপ দিয়ে চোখের যে খেয়ানত তুমি করেছো, এটাও আমলনামার মধ্যে আমি আল্লাহ পাক উঠিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বুঝতে পারবে যে আমার জাহান্নাম ছাড়া তো উপায় নাই, আমার আমলনামা তো আমি নিজেই পড়লাম, পরে দেখলাম গুনাহ আর গুনাহ, সওয়াবের কোনো অংশ আমার আমলনামার মধ্যে নেই, সুতরাং আমার ঠিকানা তো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে জিজ্ঞেস করবে, এই বান্দা বলো, কেন গুনাহ করেছো, কেন অপরাধ করেছো, কোরআন হাদিসের বিরুদ্ধে কেন তুমি আমল করেছো, জবাব দাও। এই কথা যখন বলবে, এবং তারা তো আমলনামা পড়বে, আমলনামার মধ্যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা ইনফিতারের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষের ডান কাঁধে একটা ফেরেশতা আছে, আর বাম কাঁধে আরেকটা ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো সওয়াব লেখা, আর বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো কি, গুনাহ লেখা। এবং অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা কাফের 18 নম্বর আয়াত, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যখন কোনো কথা বলে, সে ভালো কথা বলল না খারাপ কথা বলল, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা অথবা বাম কাঁধের ফেরেশতা, ভালো কথা বললে ডান কাঁধের ফেরেশতা একটা সওয়াব লিখবে, আর যদি খারাপ কথা বলে, আমাদের দেশে চার দোকানে বসে বসে, চার সাথে তো অনেক কিছু খাওয়া যায়, কেউ বিস্কিট দিয়ে চা খায়, আবার কেউ গীবত দিয়ে চা খায়, কেউ আবার পরনিন্দা দিয়ে চা খায়। চাও খাচ্ছে, আবার আরেকজনের বদনাম করছে, চা খাচ্ছে, গীবত করছে। চার দোকানে এটা বেশি হয়, এজন্য আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা, তুমি ভালো কথা বললে তোমার আমলনামা সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে অনতি বিলম্বে আল্লাহ পাক নেকি লিখে দেওয়ার নির্দেশ দেন ফেরেশতাকে, বলেন সুবহানাল্লাহ। আর যখন কোনো খারাপ কথা তুমি বলো, তোমার বাম কাঁধের ফেরেশতা, বাম কাঁধে যে ফেরেশতা রয়েছে, এখানে আর একটু কথা আছে, খারাপ কাজ করার সাথে সাথে ফেরেশতা লেখে না। খারাপ কাজ করার সাথে সাথে বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার কাছে অনুমতি চায় যে এই লোকটা তো খারাপ কাজ করলো, গুনাহ কি লিখবো? বাম কাঁধের ফেরেশতা বলে, একটু অপেক্ষা করো, দেখো সে আল্লাহর কাছে ক্ষমা চায় কিনা, বলেন সুবহানাল্লাহ। যদি সে ক্ষমা চায়, গুনাহ লেখার দরকারই নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় রহমান, কত বড় দয়ালু। এইভাবে 3 বার অনুমতি চায়। কয়বার? বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার কাছে 3 বার অনুমতি চায়। 3 বার অনুমতি চাওয়ার পর, এত সময় অতিবাহিত হওয়ার পরেও যখন ওই লোকটা তওবা করে না, আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় না, তখন ডান